ইলিশ মাছের অনেক দাম, এখন গরিব মানুষ ইলিশ মাছ খাইতে পারে না। নতুন বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি হচ্ছে সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার সংস্কৃতি। বৈশাখ হচ্ছে সেরকমই একটি উৎসব যেখানে একটি অসাম্প্রদায়িক ভাবনা আমরা খুঁজে পাই। আমরা শুধু শহরে পান্তা ইলিশের কথা বলছি, কিন্তু ইলিশ মাছের অনেক দাম, এখন গরিব মানুষ ইলিশ মাছ খাইতে পারে না, খুব কঠিন। আমরা ছোটবেলায় দেখেছি ইলিশ মাছের সবসময় দাম ছিল। একবার আমাদের গ্রামে এক ডাক পিয়ন ছিল, তার নাম হলো ট্যাংরা মাছ, ট্যাংরা বলে ডাকতো, আমরা ছোটবেলা থেকে খুব খ্যাপাতাম ট্যাংরা মাছ বলে। সে একবার বেতন পেয়ে একটা খুব বড় সাইজের ইলিশ কিনেছিল 5 টাকা দেয়া, 1 টাকা 4 আনা দেয়া। তো হাট থেকে ইলিশ মাছ কিনে বাসা পর্যন্ত আসতে আসতে মিনিমাম 100 থেকে 150 লোক জিজ্ঞেস করছে, ভাই ইলিশের দাম কত? সে এমন খ্যাপা খেপলো যে ইলিশ কিনলাম এত কষ্ট করে, সারা রাস্তা ইলিশের দাম কত, ইলিশ ফেলে দিয়েছে রাগ করে। এই অবস্থা। তো এখন বাজারে ইলিশ কিনতে গেলে ভয় লাগে। আসলে প্রকৃতপক্ষে আমরা যে রাজধানীতে ইলিশ আর পান্তা ইলিশ শুরু করেছি, এটা আমাদের আধুনিক সমাজের একটা নবায়িত সংস্কৃতি। কিন্তু গ্রাম বাংলার মানুষ ভর্তা দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে কিন্তু এই বৈশাখ মাসে ভাত খেত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং কখনো কখনো গরম ভাতও খেত। আর সবচেয়ে যে হালখাতে হতো, সেখানে আমরা যেতাম লুচি, তরকারি, বন্দিয়া, এগুলো দিতে জন্য আমরা অপেক্ষা করতাম, দেনা পাওনা মেটানো হতো। আমাদের বৈশাখের সঙ্গে বাংলা নববর্ষের সঙ্গে অর্থনীতির একটা বড় সংযোগ আছে। বাংলা নববর্ষ যদি ব্র্যান্ডিং করতে পারি, আমি তো মনে করি যে পৃথিবীর সব দেশের কিন্তু উৎসবগুলো নানাভাবে অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। যদি আমরা আমাদের এই পহেলা বৈশাখকে ব্র্যান্ডিং করি, আমাদের যে বৈশাখী শোভাযাত্রা হয়েছে তাকে যদি আমরা এমন আনন্দময় করে তুলতে পারি সাজসজ্জা দিয়ে, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসবে, সেখানে তারা আমাদের এই দেশে এসে ডলার খরচ করবে, আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এবং আমি মনে করি আমাদের পয়লা বৈশাখকে ব্র্যান্ডিং করে আমাদের বর্তমান সরকার সবচেয়ে বড় একটি অর্থনৈতিক দায়িত্ব এবং সামাজিক সাংস্কৃতিক দায়িত্ব পালন করবে। আমরা বলছি একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেখানে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, চাকমা, মারমা, গারো, হাজং, যত জনগোষ্ঠী আছে পাহাড় এবং সমতলে, সবাই এক হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছি। এবং সেই নতুন বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি হচ্ছে সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার সংস্কৃতি। আমাদের গান হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের প্রাণ। আমরা হাসন, লালন, আমরা শাহ আব্দুল করিম, আমাদের লোকগান, পল্লী গান, জারি, সারি, ভাটিয়ালি, তার সঙ্গে থাকবে আমাদের পালা গান, কবি গান, তারপরে আপনারা জানেন গাজির গান, পট গান। এইসব যে আমাদের সংস্কৃতির ঐতিহ্য, সেগুলোকে আমরা নবায়িত করতে চাই, নতুনভাবে ফিরিয়ে আনতে চাই। আপনারা জানেন এখানে আমরা যাত্রাপালা করেছি আবার বনবাসের রূপবান, আমরা এখানে সিনেমা দেখাচ্ছি সূর্য দিঘল বাড়ি, আমরা পুতুল নাচ এখানে দেখাচ্ছি। তো আমরা আমাদের চলচ্চিত্রের, আমাদের নাটকের, আমাদের যাত্রার, আমাদের গানের যে সংস্কৃতি, নৃত্যের যে সংস্কৃতি, সেটা আমরা এই শিল্পকলা একাডেমির ভেতর দিয়ে আবার নতুনভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আমার যারা সহকর্মী আছেন এবার অক্লান্ত পরিশ্রম করেছেন এই 5 দিনের এই মেলা এবং এই অনুষ্ঠান করার জন্যে, এবং তারা তাদের যে শ্রম এবং তাদের যে প্রচেষ্টা, তার ভেতর দিয়ে আজকে এই সাফল্য আমাদের আসছে। যেটি আমাদের রিজভী আহমেদ বলেছেন যে আমরা শিল্পকলা একাডেমির কাছে অনেক প্রত্যাশা জাতির, আমরা সেই প্রত্যাশা পূরণের জন্যে ঐকান্তিক প্রচেষ্টা চালাবো, একটা ঐকতান তৈরি করব আমাদের সংস্কৃতির মধ্যে, সব বিভেদ ভুলে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা হবে, একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ আমরা প্রতিষ্ঠা করব, তার ভেতর দিয়ে আমাদের বিজয় হবে।